মাছ আমার ভীষণ প্রিয়, আর সেটা যদি কাতলা মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। রবিবার দিন দুপুরে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে একটু বড় বড় কাতলা মাছ কিনে নিয়ে এসে রান্না করি। অনেকেই মাছ মাংসের ঝোলে আলু দেন না, কিন্তু আমার না আলু না হলে একদম চলে না। ভাই, বাঙালি মানুষ, আলু ছাড়া কি চলে? আলুটাকে না ঢাকা দিয়ে ভাজলে খুব ভালো সেদ্ধ হয়। এই দেখুন, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হতেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সেটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে অ্যাড করলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম হলুদ, জিরে গুঁড়ো। তারপর সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আজকে না একটু লাল লাল করে ঝোল খেতে ইচ্ছা করছে। সাধারণত আমি রান্নাবান্নায় বেশি মশলা ব্যবহার করি না, কারণ আমি খুব পাতলা ঝোল খাই। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর তেল ছেড়ে দিলে আমি তার মধ্যে অ্যাড করলাম আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ কষে তার মধ্যে অ্যাড করলাম জল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। আমি ভীষণ ঢাকা দিয়ে রান্না করার পক্ষপাতী। অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করলে আমার মনে হয় যেন টেস্ট ভালো হয়। এই দেখুন, ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর মাছগুলোকে অ্যাড করে নেব। তারপর একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে গরম মশলা দিলেই টেস্টি টেস্টি কাতলা কালিয়া রেডি। কালিয়া কিনা জানি না, কিন্তু খেতে হয়েছিল